আলাইকুম। আজ আমরা যে জিনিসগুলো শিখব। হোয়াট ইজ সাউন্ড? ধ্বনি কাকে বলে? কোনো শব্দ উচ্চারণ করার সময় আমরা বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ সৃষ্টি করে থাকে তাকে সাউন্ড বা ধ্বনি বলে। মনে রাখবে, মনের ভাব প্রকাশের মূল উপাদান হলো ধ্বনি বা সাউন্ড। হোয়াট ইজ লেটার? বর্ণ কাকে বলে? লেটার বা বর্ণ হলো ভাষার ক্ষুদ্রতম লিখিত প্রতীক যা একটি নির্দিষ্ট ধ্বনিকে প্রকাশ করে। অর্থাৎ মানুষের মুখ থেকে উচ্চারিত ধ্বনি যখন লিখিত আকারে প্রকাশ করা হয় তখন সেটিকে লেটার বা বর্ণ বলে। উদাহরণ: ইংরাজি ভাষায় এই, বি, সি, ডি এগুলো হলো লেটার বা বর্ণ। বাংলা ভাষায় অ, আ, ক, খ এগুলো হলো বর্ণ। সারসংক্ষেপ: বর্ণ বা লেটার হলো ধ্বনির লিখিত রূপ। হোয়াট ইজ অ্যালফাবেট? বর্ণমালা কাকে বলে? ইংরাজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। এই 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। There are 26 letters in English language. These letters together are called alphabet. আকৃতি অনুসারে ইংরাজি লেটারগুলো দুইটি রূপ রয়েছে। ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, স্মল লেটার ছোট হাতের অক্ষর। ক্যাপিটাল লেটার এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ওয়াও, ভি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বা জি। আমেরিকায় ভাষায় জি বলা হয় আর ব্রিটিশ ভাষায় জেড বলা হয়। সেম, এগুলোই স্মল লেটার, একইভাবে উচ্চারণ হবে। মনে রাখবে, ক্যাপিটাল লেটার ও স্মল লেটার এর আকারগত পার্থক্য থাকলেও উচ্চারণগত কোনো পার্থক্য নেই। ক্যাপিটাল লেটার এর তুলনায় স্মল লেটার এর ব্যবহার বেশি। বাক্যের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার দ্বারাই শুরু হয়। যে কোনো নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন সাবরিন, বাংলাদেশ, পদ্মা ইত্যাদি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আমি যেন আরও নতুনভাবে
ইংরাজি শেখাতে পারি। ধন্যবাদ।